মাত্র কয়েক বছর চীন এমন অলৌকিক কাজ করছেন যা অন্যান্য দেশগুলো অর্জন করতে কয়েক দশক সময় নেয়। এটি কেবল একটি নির্মাণের গল্প নয়, বরং প্রযুক্তিগত উচ্চাকাঙ্ক্ষা। চীন কিভাবে এত আপাত দৃষ্টিতে সহজে অলৌকিক কাজগুলো অর্জন করছেন, এই প্রকল্পসমূহগুলি পিছনে কি রহস্য লুকিয়ে আছে। চীন মেগা প্রকল্পগুলির হৃদয়ে পা রেখেছে যা বিশ্বকে হতবাক করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিস্ময়কর প্রকৌশল বিন্যাসের কথা রাষ্ট্রপতির, যিনি প্রকাশ্য স্বীকার করেছেন যে আমেরিকা কখনোই চীনের অবকাঠামোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। তিনি বারবার প্রকাশ্যে চীনের কথা উল্লেখ করেছেন, চীনের প্রতি তার গভীর ভালোবাসায় প্রকাশ করেছে। কিন্তু প্রশ্ন হলো, এই প্রশংসা কি সত্যিই বাস্তবতাকে প্রতিফলন করে, পশ্চিমাদের ছাড়িয়ে গেছে, নাকি এর কেবল দর্শনিক চেহারা দ্বারা দৃষ্টি এক বিভ্রান্তিকর? যেমনটি লোকেরা প্রায়ই বলে, দেখায় বিশ্বাস করা। প্রথমে আমরা আপনাকে সাক্ষী রাখব। চীন কৌশলগতভাবে এই বিশ্বের দীর্ঘতম সমুদ্রতলের টানেল তৈরি করতে অবিশ্বাস্য প্রকৌশল প্রযুক্তি ব্যবহার করেছিলেন। এটি এমন একটি গল্প যা আপনি একবারেই মিস করতে চান অগমিত মেঘা প্রকল্পের মধ্যে, এবং এটি এমনভাবে নির্মাণিত একটি ইতিহাসযোগ্য প্রকৌশল এবং প্রকল্প মাইলফলক হয়ে ওঠে। এর সম্পূর্ণ 20 মিটার সুড়ঙ্গ, 4 কিলোমিটার দীর্ঘ মেনশনের ওয়ানজেং সেতুটি পানির নিচে টনের একটি বিশ্ব প্রথম সমুদ্রতলের তুলনায় অবস্থিত এক সংযোগের দুটি প্রধান অর্থনৈতিক কেন্দ্রের মধ্যে ভবনের সময় উল্লেখযোগ্য হ্রাস করে না। শীর্ষস্থানীয় অবস্থায় প্রবেশ করছে। কাঠামো নির্মাণের প্রতিক্রিয়া বিনিময়ের মাধ্যমে চীন কিভাবে উচ্চ দক্ষতা এবং উদ্ভাবন অর্জন করতে পারে। বাণিজ্যিক সরবরাহ দক্ষতার ব্যাপকভাবে উন্নত হবে, পরিবহন খরচ হ্রাস পাবে এবং গুয়াংডং হ্যাং ম্যান্টারের প্রকল্পটি 24 কিলোমিটার দীর্ঘ, যার মধ্যে একটি সমুদ্র সেতু এবং দুটি কৃত্রিম সেতু রয়েছে, সেই সাথে একটি 6 পয়েন্টের টার্মিনাল রয়েছে। এটি বিশ্বের দীর্ঘতম এবং সবচেয়ে উন্নত। এই টানেলের সবচেয়ে বড় আকর্ষণ হল পানির নিচে ইন্টেলিজেন্সের সিস্টেমের নকশা, যা যানবাহনকে সরাসরি পানির নিচে পয়েন্ট বিনিময় করতে পারে। এটি মানব সিস্টেমের ইঞ্জিনিয়ারিং ইতিহাস প্রথম টানেলের 32টি ছোট বিশাল পেন্টিংয়ের এর উপাদান রয়েছে, যার ওজন 80,000 টনেরও বেশি। সমুদ্র 1 মিলিমিটার এবং নির্ভরতার স্ক্লাইম্বিংয়ের ভূমিকম্প এবং অনন্ত শক্তিশালী সমুদ্রের স্রোত সহ্য করার জন্য সামগ্রিক কাঠামো নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভূমিকম্প প্রতিরোধ, তাপ প্রতিরোধ এবং জলাধারী এই 3 ধরনের প্রযুক্তি ব্যবহার করে। ট্রান্সফার নোড হিসেবে কাজ করার পাশাপাশি এতে একটি জরুরি কেন্দ্র স্টল এবং লজিক্যান্ট বাওয়ার থাকবে, যা এটি চ্যানেলের কৌশলগত মূল্য আরও বৃদ্ধি করবে। প্লান্ট রিভার মোহনার সমুদ্র দিকে বস্ত্রথানে রক্ষার জন্য উপকরণ এবং পরিবেশ সুরক্ষা প্রযুক্তি প্রকল্পের ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। যা কার্যকরভাবে সাদা ডলফিন এবং নির্মাণ দলের মূল্যবান খাদ্যের উপর প্রবাসে হ্রাস করে প্রতিনিধি করে। এটি কেবল নির্মাণিত গতি প্রতীক নয়, বরং প্রযুক্তিগত টেকসই উন্নয়ন এবং নগর পরিকল্পনার চূড়ান্ত পরিবেশ। এই সমুদ্রের সুড়ঙ্গের মূল অংশটি সত্যি একটি প্রযুক্তিগত বিস্ময়কর। এই সুড়ঙ্গটি 6 কিলোমিটার দীর্ঘ, যার গভীরতা বিন্দু পানির নিচে 40 মিটার পর্যন্ত পৌঁছায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।